হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্না রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সোয়াবিন, আলু আর পেঁপে দিয়ে একটা নিরামিষ রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে করব। এখানে আমি সোয়াবিনটা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা বাটা আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কালারের জন্য রয়েছে লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ হবে। নিরামিষের দিনে এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। দেবো অল্প হলুদ কালারের জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কড়া করে একটু ভেজে নেব। এবার পেঁপেটা দিয়ে দেব, আবারও নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ ভেজে নেব। তুলে নেব, ভাজা হয়ে গেছে। ওই তেলে দুটো করে দারচিনি, দুটো এলাচ আর একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার সয়াবিনটা দিয়ে দেবো, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেবো অল্প হলুদ গুঁড়ো কালারের জন্য। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সয়াবিনটা কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে দেখো সয়াবিন ভাজা হয়ে গেছে। যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব কিছুক্ষণ। আলু আর পেঁপেটা দিয়ে দেবো, এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, দেবো স্বাদ মতো নুন, নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখানে আলু আর পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো গুঁড়ো গরম মশলা, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।